বড় স্টেশন যদি শহরের স্পন্দন হয় তাহলে তার অলংকার কুলি যারা স্টেশনে দূর দূরান্তের যাত্রীদের লাগেজ নিয়ে পৌঁছে দেয় গন্তব্যস্থলে। কিন্তু স্টেশনের ব্যাটারি চালিত গাড়িগুলো এখন বয়স্ক প্রতিবন্ধীদের বহন করা ছাড়াও যাত্রীদের লাগেজ বহন করছে। এখানেই তৈরি হয়েছে সমস্যা। এই সমস্ত কুলি যারা লাল পোশাক পরেন তারা দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন বহু বছর ধরে, কিন্তু এখন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ যতদিন যাচ্ছে যোগাযোগের মাধ্যম পরিবর্তিত হচ্ছে আর তার বিরুদ্ধে আন্দোলনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠল এবার হাওড়া স্টেশনে। বৃহস্পতিবার বিকেলে সেই লাল কুলির সংগঠন হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম প্রদক্ষিণ করে ডেপুটেশন দিল। তাদের 5 সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে ডিআরএম এর কাছে ডেপুটেশন জমা দিল। এই সম্পর্কে ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি চন্দন কুমার যাদব জানান, যা সার্কুলার আছে তাই হোক, ব্যাটারি কার বয়স্ক কিংবা শারীরিকভাবে অক্ষম যাত্রীদের নিয়ে যাক, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা এখন লাগেজও বহন করছে। ওরা যদি লাগেজ বহন করে তাহলে কুলিরা কোথায় যাবে বলে প্রশ্ন তোলেন তিনি। এই নিয়ে ডিআরএম এর কাছে তারা ডেপুটেশন জমা দেন বলে জানান। अपना अधिकार के लिए जो रेल हम लोग को दायित्व और रिस्पॉन्स दिया है उससे हट के रेल काम कर रहा है। बैटरी कार अनलीगल तरीके से चलाया जा रहा है। जो कुलियों का लोगेज ढोने का है वो लोगेज बैटरी कार लेके चला जा रहा है, जबकि सीनियर सिटीजन और अपंग लोगों के लिए बैटरी कार है और वो अनलीगल तरीके से लोगों से पैसा भी ले रहा है और लगेज भी लेके जा रहा है। इसके लिए हम लोग डीआरएम साहब को डिपुटेशन देंगे और जनाएंगे और उनसे आग्रह करेंगे कि हम लोग का अधिकार जो है वो अधिकार दिया जाए। मैं चंदन कुमार यादव, यूनिट जनरल सेक्रेटरी।